মুর্শিদাবাদের রেজিনগরে এগিয়ে হুমায়ুন কবির ফল ঘোষণার দিনে ত্রিমুখী লড়াইয়ে নজর কাটছে এই কেন্দ্র। আজ রাজ্য জুড়ে চূড়ান্ত উত্তেজনার আবহে প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল 2026। সকাল ঠিক 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা, আর শুরু থেকে নজর কেড়েছে রেজিনগর বিধানসভা কেন্দ্র। মুর্শিদাবাদ জেলার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে এবারের লড়াই ছিল ত্রিমুখী। তবে গণনার প্রাথমিক ট্রেন্ডেই এগিয়ে রয়েছেন ইউপি দলের চেয়ারম্যান তথা প্রার্থী হুমায়ুন কবির। শুরু থেকেই ধারাবাহিকভাবে এগিয়ে থেকে তিনি এই কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত দিচ্ছেন। গণনা কেন্দ্র সূত্রের খবর, নিজের লিড ধরে রেখেছেন হুমায়ুন কবির। ফলে রেজিনগরে এবার নতুন ইতিহাস তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে এই কেন্দ্রে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলির প্রার্থীরাও শক্ত লড়াই দিচ্ছেন, যদিও এখনো পর্যন্ত কেউই হুমায়ুন কবিরের এগিয়ে থাকার ধারাকে ভাঙতে পারেননি। 2021 সালের ফলাফলের দিকে নজর দিলে এই রেজিনগর কেন্দ্র থেকে আগের নির্বাচনে জয়ী হয়েছিলেন রবিউল আলম চৌধুরী। তিনি প্রায় 68,268 ভোটের ব্যবধানে জয় পান। কিন্তু এবারে কিছুটা আলাদা। রাজনৈতিক মেরুকরণ, স্থানীয় ইস্যু, ভোটের অঙ্ক সব মিলিয়ে রেজিনগরে এবার নতুন সমীকরণ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, রেজিনগর বরাবরই একটি সংবেদনশীল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানকার ফলাফল প্রভাব ফেলতে পারে গোটা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ইউপি প্রার্থী হুমায়ুন কবির এগিয়ে, অন্য দলগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ভোট গণনা এখনো চলছে। সব মিলিয়ে রেজিনগর কেন্দ্রে এখন নজর শুধু একটাই, হুমায়ুন কবির কি পারবেন তার এই লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে।